আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক, রমজান মাস পবিত্র কোরআনুল কারীমের নাজিলের মাস, যে মাসে মহান আল্লাহ তাআলা তার পবিত্র বাণী, পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। রব্বে কারীম বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছেন। এই পবিত্র রমজান মাসে আমাদের প্রত্যেকেরই উচিত অন্যান্য মাসের তুলনায় এই মাসে কোরআনুল কারীমের তেলাওয়াতকে বৃদ্ধি করা, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটাই ছিল। এমনকি যখনই রমজান মাস আসতো, আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তিনি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন, আবার রাসূল তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। এভাবেই চলে যেত তাদের পবিত্র মাহে রমজান। কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত অনেক। আজকের আলোচনাটা কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত নিয়ে। আমরা যদি কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মুমিনদের একটা পরিচয় তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, যখন ঈমানদারদের সামনে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুতরাং আমাদের উচিত বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীমের তেলাওয়াতের আরও কয়েকটি ফজিলত রয়েছে। কখনো যদি কোনো একটা গোত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য বসে যায়, আল্লাহ তাআলা তার রহমতের ছায়ায় তাদেরকে আচ্ছাদিত করেন। আমরা একটা হাদিসের দিকে লক্ষ্য করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। যে হাদিসটি মুসলিমের 2699 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো একটা দল, কোনো একটা জাতি, কোনো একটা গোত্র আল্লাহ তাআলা কোনো একটা ঘরের মধ্যে একত্র হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত করে এবং একে অপরের মধ্যে দর্স তাদরিস করেন, তো আল্লাহ তাআলা তাদের উপর বিশেষ রহমত নাযিল করতে থাকেন, তার রহমতের ছায়াতলে তাদেরকে আচ্ছাদিত করতে থাকেন এবং আল্লাহ তাআলার নৈকট্য যে ফেরেশতাগুলো আছে তাদের সামনে তার বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন। সম্মানিত দর্শক, কোরআনুল কারীম এমন একটা কিতাব, মহান রবের এমন একটা বাণী, যেই বাণীটা ফজিলত হচ্ছে যেমন আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মাখলুকাতের উপর। এই বাণীর থেকে যদি কোনো ব্যক্তি, এই কোরআন থেকে যদি কোনো ব্যক্তি একটি হরফও পাঠ করে, আল্লাহ তাআলা সেই হরফের বদৌলতে 10টি করে নেকি দান করেন। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিসে বর্ণনা করা হয়েছে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে কোনো ব্যক্তি যদি একটি হরফ পাঠ করে, তাহলে সেই হরফের পরিবর্তে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। যে হাদিসটি তিরমিজি শরীফের 2910 নম্বর একটি হাদিস বর্ণনা করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের যে বেশি পাঠক হবেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে। যেমনটি আমরা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে দেখতে পাই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। যে হাদিসটি মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে তোমরা বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। তার কারণ হচ্ছে কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করার জন্য আসবে, পাঠকের জন্য সুপারিশ করবে।
সম্মানিত দর্শক, শুধু এতটুকুই নয়, যারা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের হিফজ যারা বেশি বেশি করবে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে বান্দার মর্যাদা কিয়ামতের ময়দানে শুধু বৃদ্ধি পেতে থাকবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ইয়াকালু লিসাহিবিল কোরআনি ইকরা ওয়ারতাকি। কিয়ামতের ময়দানে বর্ণনা করা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো এবং তোমার মর্যাদার মধ্যে তুমি পদোন্নতি হতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং তুমি সেভাবেই তেলাওয়াত করো যেভাবে তুমি পৃথিবীর মধ্যে তাসবিহের সাথে তেলাওয়াত করতে। অতঃপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে তোমার পদোন্নতিটা, তোমার মর্যাদাটা, তোমার মানজিলটা ওই আয়াতের মধ্যে হবে যেখানে গিয়ে তোমার পাঠ করা শেষ হবে, অর্থাৎ তোমার সর্বশেষ পঠিত যে আয়াতটা হবে সেখানে গিয়ে তোমার মানজিলটা থেমে যাবে। যে হাদিসটা তিরমিজি শরীফে 2914 নম্বর একটি হাদিস বর্ণনা করা হয়েছে। যারা অনেকেই আমরা দেখি যে যারা শুদ্ধভাবে কোরআন কারীমের তেলাওয়াত করতে পারে তারা বেশি কোরআন কারীমের তেলাওয়াতের প্রতি আগ্রহ হয়, আর যারা কষ্টসাধ্য হয়, যাদের তেলাওয়াতের জন্য এক পৃষ্ঠা তেলাওয়াত করার জন্য অনেক সময় লেগে যায়, তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে গিয়ে তাদের প্রতি কোরআনের প্রতি একটা অনীহা চলে আসে, তেলাওয়াতের প্রতি অনীহা চলে আসে কষ্টসাধ্যের কারণে। অথচ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সুসংবাদ দান করেছেন। আমরা যদি মুসলিম শরীফের 798 নম্বর একটা হাদিসের দিকে লক্ষ্য করি, যে হাদিসটা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বাররা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়তে পারদর্শী, কোরআন নিয়ে পারদর্শী, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সে সম্মানিত ফেরেশতাদের কাতারে গিয়ে দাঁড়াবে, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের কাতারে গিয়ে দাঁড়াবে। আর যেই ব্যক্তি কোরআন পড়তে পড়তে গিয়ে আটকে যায়, কোরআন পড়াটা তার জন্য অনেক কষ্টের হয়, অনেক কষ্টসাধ্য হয় কোরআন তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 2টা করে প্রতিদান রাখছেন। সম্মানিত দর্শক, পবিত্র রমজানের মাস, এই রমজান মাসের মধ্যে আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, যেই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীমের নাজিলের মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।